বাংলাদেশকে নিয়ে প্রতিবেশীরা চিন্তা করবেন না। আরে কোন ভোঁক রা ये बदतमीज। আমাদের দেশে পরিচালনা করবেন নোবেল বিজয়ী ছাত্র সমাজ, কোনো চা বিক্রেতা নয়। ভারতের মানুষের খায় দেওয়া কাজ নাই, বাল তোদের মতন মানুষের নিয়ে চিন্তা করব লম্বা। ভারতের মানুষের অত সময় নাই যে তোর মতন দেশকে নিয়ে আলোচনা করব, বুঝলি তো? যা বলবি ভেবে চিন্তে বলবি। বাংলাদেশের সব জনগণকে আমি বলছি না, যারা নাকি এই ধরনের কথাবার্তা বলছে তাদের উদ্দেশ্যেই আমি বলছি। ঠিক বলেছ। আমি সাধারণত বাংলাদেশকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও করি না। ওনাদের কিছু ইউটিউব ফেসবুকে ওদের ভিডিওগুলো দেখে ওদের কথাবার্তাগুলো শুনে আজকে আমি বাধ্য হয়ে গেলাম তাদেরকে বলতে। ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে না, বাংলাদেশকে পরিচালনা করতেছে একজন নোবেল জয়ী, কোনো চাওয়ালা নয়। ও তাই নাকি? তোমাদের এই নোবেল জয় ছাত্র কে গো? কি জানি নামটা? ওই মোহাম্মদ ইউনিস না? ও আচ্ছা আচ্ছা, যে নাকি জনগণের খাবারের জিনিসের উপরে দাম বাড়িয়ে পয়সা লুটতেছে, হ্যাঁ না? বলছি পাঠা ছাগল, তোমাদের যে মোহাম্মদ ইউনিস, সে তো আর তোমাদের বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে জয়ী হয়ে আসেনি। আর তুমি যাকে বলছো চাওয়ালা, সে কিন্তু ভারতের সংবিধানের সাথে জনগণের জয়ী হয়ে তারপরে গিয়ে কিন্তু ওই সিটে এসে উনি বসেছেন, সমাজ রে। আর যেটা বলছো তুমি সেটা একটু ভাইবা চিন্তা বলো। আর আরেকটা কথা বলি, কোথায় মাথা চুল আর কোথায় চুল আমি আর উল্লেখ করলাম না, হয়তো তুমি বুঝতেই পারতাছো যে আমি কি বলতাছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। একটু ভালো করে বোঝাই দি, মানে কাশ্মীরি উল আর ওই চুল অনেক পার্থক্য আছে, ঠিক আছে? আর কাশ্মীরি উলটাকে সেটা তো বুঝতেই পারছো, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, যার নাম হচ্ছে নরেন্দ্র মোদি, যাকে নাকি সারা বিশ্ব সম্মান করে। আর যে হচ্ছে ওই চুল, সেটাকে সেটা আমি উল্লেখ করলাম না, সেটা তোমরা বুঝে নাও। গজব বেইজ্জতি। বাংলাদেশকে নিয়ে প্রতিবেশীরা চিন্তা করবেন না। এ ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে না। ভারতের মানুষের বালের টাকা পড়ে গেছে, তোদেরকে নিয়ে চিন্তা করবে। আর যেই ইলেকট্রিক দিয়ে মোবাইল চার্জ দিয়ে যে ভিডিও করছিস, সেই ইলেকট্রিকের বকেয়া টাকাটা ভারতকে আগে মিটিয়ে দে, তারপরে বড় বড় কথা বলবি। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াটা কেমন হয়ে গেছে জানো তো? সোশ্যাল মিডিয়াটা খুললে মনে হবে এই যেন বাংলাদেশ ভারতের উপরে হামলা করে বসলো। দেখলে মনে হবে এই এক্ষুনি মনে হচ্ছে হামলা চালিয়ে দেবে। ये बड़ी अच्छी बात कही आप। কারণ কিছু কিছু পোস্ট ফেসবুকে দেখা যায়, এক পাশে চীন, এক পাশে পাকিস্তান, আর মাঝখানে বাংলাদেশ। যুদ্ধ লাগলে ভারতের নাকি মানচিত্র থাকবে না, ইনশাল্লাহ পোস্ট করেছে। তাহলে তোমরাই বলো বন্ধুরা, এই গান্ডুদেরকে কি বলবো? বাংলাদেশের যেসব গান্ডুরা এই ধরনের কথাবার্তাগুলো বলছিস না, সেসব গান্ডুদের উদ্দেশ্য আমি বলি একটা কথা, ভারতের মানচিত্রটা না একটু ভালোভাবে দেখ, ভালোভাবে চোখটা একটু বোলা, আর তার সাথে সাথে বাংলাদেশের মানচিত্রটাও একটু ভালো করে দেখ। ভালোভাবে দেখছিস তো? এবার বল, কোথায় ভারত আর কোথায় বাংলাদেশ? বাড়ির ভিতরে একটা পায়খানা থাকে জানিস তো, যেখানে হাগে, সেটাকে পায়খানা বলি। যেরকম থাকে না বাড়ির ভিতরে একটা পায়খানা, ঠিক বাংলাদেশের মানচিত্রটাও কিন্তু ঠিক পায়খানার মতন একটা কোণে পড়ে আছে, বুঝতে পারছিস? ঠিক বাংলাদেশের মানচিত্রটাও না ঠিক ভারতের পায়খানার মতন একটা কোণে পড়ে আছে। তারপরও এটা একটু ভাবিস না যে ভারতের মানে অল্প কিছু শতাংশ যদি তোদের বাংলাদেশে গিয়ে মুতে দেয় না,
তোর বাংলাদেশটা পুরো ভেসে যাবে, বুঝতে পারছিস তো? কিরকম ভেসে যাবে সেটা তুই নিশ্চয় বুঝতে পারছিস। যেরকম বন্যা হলে ভেসে যাস, সেরকম ভেসে যাবি সব। বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বিক্রি হওয়াতে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা হেলিকপ্টার, রকেট বানাতে আরম্ভ করে দিয়েছে। রোবট পর্যন্ত বানানো আরম্ভ করে দিয়েছে। আরেকজন তো ছাদের উপরে হেলিকপ্টারে বানানো আরম্ভ করে দিয়েছে। আরে তোরা কর এরকম, তোরা যত করবি না ওরকম, তত তোদেরকে আমরা খিল্লি উড়াবো ভারতবাসী। চলো বন্ধুগণ, একটু দেখি কিরকম হেলিকপ্টার বানিয়েছে। তোমরা একটু কমেন্ট করে জানাবে, একটু কমেন্ট করে ভালোভাবে খিল্লি দিয়ে দেবে এদেরকে। একটু দেখান তো আমাদের। আচ্ছা দেখান তো দর্শক, আসলে দেখেন হেলিকপ্টারে ঠিক যেভাবে পাখা দেয়া থাকে, এখানেও কিন্তু খোরশেদ আলম একইভাবে পাখা দিয়েছে। অবাস্তবকে বাস্তব করিয়ে দেখিয়ে দিলেন মসজিদের ইমাম সাহেব। দেখুন কত সুন্দর হেলিকপ্টার তৈরি করেছে, যেটা দিয়ে তিনি আকাশেও উঠতে পারবেন, আবার রাস্তায়ও চলতে। প্লেনে নাকি সামনে পাখা থাকে, ওদের শালা পায়খানার পিছনে। শোন, একটা কথা বলি, এই যে তোদের হাতে বানানো যে হেলিকপ্টারটা না, তোদের দেশের যে মোহাম্মদ ইউনুস আছে না, ওনাকে নিয়ে না একটু আকাশ ভ্রমণ করে আসবি। আর মাঝপথে যদি পাখা বন্ধ হয়ে যায়, নিচে আসার আর দরকার নেই, একবারে হাতে করে উপরে নিয়ে চলে যাবি। এই তো শুধু হেলিকপ্টার বানাতে দেখলে, আরেকজন তো গাঁজা চোলাই ফোলাই খেয়ে রকেট বানাতে আরম্ভ করে দিয়েছে। ওই দেখো, রকেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন সমাজ বিজ্ঞানের ছাত্র। বলছি ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্র ইমরান। তাও আবার কি কলা গাছে রকেট। কি আমাদের ভারতবাসীরা, তুমি এখনো বসে বসে ভিডিওটা দেখে যাচ্ছ? তোমাদের ভয় লাগছে না? থত করে কাঁপছো না তোমরা? যে কোনো সে মুহূর্তে যদি রকেটের গানের মধ্যে আগুন লাগিয়ে দেয় না, তখন হয়তো চলে আসতে পারে। উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবারি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। কি বলবো, উফ, তোমরা এখনো বসে বসে রকেটটাকে দেখে যাচ্ছ? তোমাদের কি একটু ভয় টয় নেই না? কি বলো তো, আমার নিজেরই ভয় লাগছে। না, বলা যায় না, বাংলাদেশবাসী তো যে কোনো সে মুহূর্তে কিন্তু অ্যাটাক করে ফেলতে পারে। গোটা বিশ্ব 2005-6 সালে মানুষের মতো রোবট বানিয়ে ফেলেছে, সেখানে বাংলাদেশ 2024 সালে কাঠের রোবট বানিয়ে ফেলেছে বাংলাদেশের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা। তাহলে ভাবতে পারছো কত বিজ্ঞ বিচি ওখানে ইঞ্জিনিয়াররা আছে। চলো সেটাও আমরা একটু দেখে নিই। चलो भाई, কিন্তু আমরা রোবটের কণ্ঠে আজান শুনবো। আরে ভাই, এটা কি রোবট বানালি? বারবার খালি তো নিচের দিকে হাত দিচ্ছে। তাহলে বন্ধুগণ, ভিডিওটা তো মোটামুটি অর্ধেক হয়ে এসেছে। এবার হেলিকপ্টার ইঞ্জিনিয়ারের সাথে একটু কথাবার্তা আমরা একটু শুনে নিই তাদের। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর এদেরকে নিয়ে একটু চুল ছেঁড়াছেড়ি একটু ডিসকাস করব। আসলে জীবনে শখ ছিল একদিন হেলিকপ্টারে উঠবে, কিন্তু অর্থের অভাবে যখন তিনি হেলিকপ্টারে উঠতে পারেননি, তখন সেই জেদ বা সেই প্রতিজ্ঞায় রেখেছিল যে তিনিও একদিন হেলিকপ্টার বানাবে। কিন্তু বাস্তবে হেলিকপ্টার বানাতে না পারলেও বাসার ছাদের পরে ইট পাথর দিয়ে হেলিকপ্টার বানিয়ে মনকে সান্ত্বনা দিচ্ছেন খোরশেদ। পাখা ঘুরে একটু দেখান তো আমাদের। আচ্ছা দেখান তো দর্শক, আসলে দেখেন হেলিকপ্টারে ঠিক যেভাবে পাখা দেয়া থাকে, এখানেও কিন্তু খোরশেদ আলম একইভাবে পাখা দিয়ে। ভগবান, 2024 সালে দাঁড়িয়ে ইটের হেলিকপ্টার দেখতে হচ্ছে। আরে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তো হাতটা তো করে ব্যবহার করতে পারতি। তা বলে ছাদের উপরে ওরকম ভাবে একটা হেলিকপ্টার বানিয়ে তার পিঠের উপরে উঠতে হবে? আজও পর্যন্ত আমি বাপের জন্মেও দেখি নাই হেলিকপ্টারের মুখের সামনে পাখা থাকে। আমরা যতটা দেখছি সব হেলিকপ্টারের মাথায় পাখা থাকে, আর এইবেলা হেলিকপ্টারের মুখে পাখা লাগাইছে। এখানে কিন্তু হরেনও আছে। আচ্ছা, আকাশে তো জ্যাম থাকে না, আপনি হরেন দিচ্ছেন কারণ কি? ও দিয়েছে একটু বাজাইতাম, তাই একটু শখ বাজাইতাম হরেন। আচ্ছা, তো একটু বাজান, আমরা একটু শুনি। দর্শক, আসলে সে শখ থেকেই মানুষ অনেক কিছু জন্ম নেয়। কি বলেন আপনি?
আকাশে যানবাহন চলে না, আকাশে টোটো চলে, রিক্সা চলে, লরি চলে, ওর জন্য হরেনটা লাগাইছে। আমার আর মুখের ভাষা খুঁজে পাচ্ছি না, কি যে বলবো। শালা গাঁজা খায় রইছে নাকি চুলাই খায় রইছে নাকি বাড়া পাগল। হেলিকপ্টারে হরেন লাগাইছে বাড়া নিচে নিচে হাত দিয়ে দিতে ওদের অভ্যাস তো। বেচারার মাথায় বুদ্ধি আছে, শালা গাঁজা খা হইলে কি হয়েছে, তো হরেনটা এই কারণে লাগাইছে আকাশে যাওয়ার পথে হরেন টিপতে টিপতে যাইবো, যদি আশেপাশে যদি মোহাম্মদ ইউনিস থাকে তাকে হেলিকপ্টারে তুলে নেবে। প্রতিদিন আমাদের বিভিন্ন এলাকা থেকে কিন্তু তার এই হেলিকপ্টারটি দেখতে আসে। হ্যাঁ, লোকজন আসে নাকি দূর দূরান্ত থেকে, এটা কি সত্যি কথা? হ্যাঁ, অনেক দূর থেকে লোক আসে। এসে কি আপনাকে পাগল বলে না উৎসাহিত দেয়? উৎসাহিত। এই বাংলাদেশের সাংবাদিক সুস্থভাবেই ঢুকেছিল, এখানে ঢুকে গিয়ে শালা নিজেই পাগল হয়ে গেছে। अच्छा আর আরেকটা কথা বলি, এই হেলিকপ্টারের পিছনে এত টাকা খরচা না করে একটু কলগেট দিয়ে নিজের দাঁতটাকে একটু ভালোভাবে একটু পরিষ্কার করে নাও। नहीं যারা নাকি এই হেলিকপ্টার দেখতে এসে ওনাকে উৎসাহ দেয়, মনে হচ্ছে তারা পাবনা হসপিটালের এক একটা পেশেন্ট। गजब बेइज्जती है। তো বন্ধুরা, আমাদের ভারতে যে সমস্ত মিসাইল, বোম, রকেট যেগুলো রয়েছে সেগুলোর সাথে টক্কর দেওয়ার জন্য বাংলাদেশের এক ইঞ্জিনিয়ার ওটা একটা বাংলার বোতল মেরে দিয়ে সেও বানিয়ে ফেলেছে একটা রকেট। রকেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন সমাজ বিজ্ঞানের ছাত্র। বলছি ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্র ইমরানের কথা, যে কিনা গঞ্জিকা রকেট তৈরি করে এলাকায় চাঞ্চল্যতা সৃষ্টি করে। আরে ভুলভাল বকতেছো কেন? শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে মানে যারা যারা নাকি রাশিয়া ফাশিয়া যারা নাকি এসব বানায় তারা পর্যন্ত কেঁপে উঠেছে। জানা যায় প্রায় 3 মাস উনি কোনো ভাত না খেয়ে শুধু গঞ্জিকা এবং বাংলা পানি খেয়ে এই রকেট তৈরি করেছেন। আমি তাহলে শালা ঠিকই বলেছি, শালা বাংলা খায় রকেট বানাইছে কলা গাছ দিয়ে। আমার কথার সাথে মিললো তো বন্ধুরা? দেখো, 3 মাস ভাত না খায় বাংলার গাঁজা খায় আর রকেট বানিয়েছে। এবার বিশ্বাস করলে তো বন্ধুরা, তোর একটা মাদুলি আমি ঝুলাই রাখুন গলায়। শুরুটা আসলে আমার এত সহজ ছিল না। প্রথমত আমার কাছে কেউ গঞ্জিকা এবং বাংলা পানি বেচতে চাইতো না, কারণ আমি দেখতে একটু জেন্টালম্যান এবং ভদ্রপ্রমাণ মতো লাগি, তো তাই আমার কাছে কেউ বেচতে চাইতো না। তো আমি হাল ছাড়ি নাই, আমি হাল ধরে রেখি। তো আমি আমার এক বন্ধুর সহযোগিতায় বাংলা পানি এবং গঞ্জিকা কালেক্ট করি, তারপরে আমি এগুলা খেয়ে মানে তারা 3 মাস এগুলাই খাই, আমি অন্য কিছু খাই নাই। আমি রকেটটি বানাতে সক্ষম। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে কোন তেল পেট্রোল ছাড়াই এই রকেটটি আকাশে উড়বে। আমার এই গঞ্জিকা রকেট কোন প্রকার তেল পেট্রোল অক্টেল ছাড়াই আকাশে উঠবে। মাত্র 150 গ্রাম গঞ্জিকা এবং 100 গ্রাম বাংলা পানি এর মধ্যে প্রবেশ করলেই এটি অনায়াসে 3 বার মহাকাশ থেকে দেশে আসা যাওয়া করতে পারে। স্বপ্ন একদিন এই গঞ্জিকা রকেট দিয়ে তার গার্লফ্রেন্ড নিয়ে সে মহাকাশে যাবে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একদিন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি মহাকাশে যাব। তো সেই স্বপ্ন থেকে আসলে বলতে পারেন এই গঞ্জিকা রকেট বানানো। তো আমি খুব শীঘ্রই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এবং আশেপাশে যত গঞ্জিকা খুর আছে তাদেরকে নিয়েই আমি এই গঞ্জিকা রকেট দিয়ে মহাকাশে পারি। 150 গ্রাম গাঁজা আর 100 গ্রাম বাংলা দিলেই নাকি 3 বার মহাকাশ থেকে ফিরে আসবে আর যাবে। তাহলে ভাবতে পারছো একবার বন্ধুরা, কি মারাত্মক মিশাল বানাইছে। হালার পো হালারে তো ইলন মাস্কের কাছে নিয়ে যাওয়া উচিত। আমি একটা কথা ভেবে পাই না, এদের পুদের গুটা কি মাথায় থাকে নাকি নিচেই থাকে। বলছে এই রকেটে চেপে নাকি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে আসবে। বলেন কি? যা যা, গার্লফ্রেন্ডকে নিয়ে একবারে চলে যা আর ফিরে আসিস না বাংলাদেশে। বিশ্বে একমাত্র বাংলাদেশেই সম্ভব এই ধরনের ছেলে পেলে হওয়া। তো বন্ধুগণ, এবার চলো ফাইনালি তাহলে দেখে নি বাংলাদেশে যে রোবট আবিষ্কার করেছেন ইঞ্জিনিয়ারকে। দর্শক দেখতেই পাচ্ছেন রোবট কিন্তু স্যালুট দিচ্ছে আমাকে, আবার কিন্তু নামিয়ে ফেললো স্যালুট। বন্ধুরা, কোথায় দেখেছেন বলুন তো এইভাবে স্যালুট দিতে লম্বালম্বি করে? আর আরেকটা কথা বলছি ভাই, তোর বাড়িতে যদি কোনো গ্রিস বা তেল বা কিছু যদি থাকে তাহলে ওই হাতের মধ্যে একটু দিয়ে দে। আর তা নাহলে তোর হাতে বানানো যে গ্রিসটা আছে না, পাওয়া যায় তোর নিজস্ব, সেই গ্রিসটা একটু দিয়ে দে।
তাহলে ক্যাচক্যাচানি আওয়াজটা আর হবে না। আবার বন্ধুরা, এই বাংলাদেশের এই রোবটকে যদি বলা হয় ফায়ার, সে নাকি আবার বুকের ভিতর থেকে নাকি গুলি ফুলি নাকি এসব কি বের করে। ফায়ার দর্শক ফায়ার করছে কিন্তু এই যে দেখুন, এই যে দেখুন, এই যে বেরোইছে কিন্তু এইটা, এই যে এখান থেকে কিন্তু, এই যে এখান থেকে কিন্তু রোবট থেকে এই যে গুলি করছে, আর এই যে কিন্তু গুলি। একটু ভুল করে ফেলেছিস, কি আর বলবো, বুকের ওখান থেকে না করে গুলিটা যদি আটটু নিচের দিকে লাগাতি না, তাহলে কি বলতো, তাহলে সুবিধা হতো, তাহলে একদম ডাইরেক্ট তোর ওখানে গিয়ে ঢুকতো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। এমন গান্ডু মাল এগুলি, শালা কি আর বলবো, আর কিছু বলার নেই। তা বন্ধুগণ, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা হয়তো অনেক ছোট বড় কথা বলেছি, তাতে আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ ভারতকে যদি এই ধরনের উল্টোপাল্টা কথাবার্তা বলে, তখন আমরা ভারতবাসী হয়ে কখনো চুপ থাকতে পারি না।